আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা যেকোনো গোলাপ, যে ধরনের গোলাপ হোক সেটাই আমরা কিভাবে আঁকতে পারি সেটা দেখব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো আমরা গ্রাফিক্স ডিজাইনের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেক আছে যেগুলো আমাদের এরকম আঁকতে পারে না। যেমন সোশ্যাল মিডিয়ায় যেমন আমাদের পোস্ট করার জন্য কিন্তু এরকমগুলো কিছু ফুলের কিন্তু ছবি লাগে, সেগুলো কিন্তু কিভাবে করতে হয় সেটাই দেখবো। সো কাজে আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যেগুলো ডিজাইনটা করছি আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে যে আর্টবোর্ডটা নিচ্ছি সেটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা একদম পুনরায় নিয়ে আসবো। তো আমরা এখানে সেভ চাচ্ছে, তো আমরা এখানে সেভ করব না, এখানে আমরা নো দিব, তাহলে আমাদের এটা চলে যাবে। তো আমাদের এরকম আসবে প্রথম যখন আমরা ওপেন করবো এরকম আসবে। আপনাদের এরকম না আসতে পারে, কারণ হচ্ছে আমার এটা লেটেস্ট ভার্সন, তাই আমাদের এরকম আসছে। আপনাদের কিন্তু অন্যরকম আসতে পারে, কিন্তু সব সিস্টেম একই। আমরা এখান থেকে যে নিউ ফাইল আছে, এখান থেকে নিউ ফাইলে যে আমরা এটা আনতে পাবো। তো এখান থেকে আমরা নিউ ফাইল নিচ্ছি, নিয়ে আমাদের এখানে সেম যে রেজুলেশন আছে আমি সেই রেজুলেশন নিচ্ছি। আপনারা এখান থেকে এই যে হাইট এবং ওয়েট থেকে এখানে রেজুলেশন কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো আমাদের এখানে যেরকম আছে আমি সেমভাবে ডিফল্ট রাখে আমি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করে আমাদের এখানে কিন্তু আর্টবোর্ডটা চলে আসলো। আমাদের আর্টবোর্ডটার সাইজও কিন্তু ওখানে দেওয়া ছিল 1280 বাই 720। আমাদের যে ছিল সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে নিছি। তো আমাদের প্রথমে যেটা করা লাগবে সেটা হলো আমাদের এখান থেকে একটা ইলিপস নিতে হবে। আমাদের ইলিপস দিয়ে আমরা কাজ করব, কিন্তু অন্য দিয়েও কিন্তু কাজ করা যায়। তো আমরা ইলিপস যেহেতু আমরা আছে এখানে, তাই আমরা ইলিপস দিয়ে কাজ করব। আমাদের ইলিপস টুলের এখান থেকে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে কিন্তু আমরা ড্র্যাগ করে নিব। আমরা মূলত এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্র্যাগ করে নিলাম। আমাদের এখান থেকে কিন্তু চলে আসছে এটা। তো এটা আসার পরে আমরা এটা যদি এরকম অ্যালাইন না করে থাকে তাহলে আমরা এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি যেটা আছে এটা করে দিলে আমরা এটা মাঝখানে চলে আসবে। তো মাঝখানে নিয়ে এসে নিলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা কালার দিব, যে কোনো একটা কালার দিব। তো এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার হওয়ার পরে আমরা এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমাদের স্টক কালার যেটা আছে সেটা কিন্তু অফ করে দিয়ে হবে। এখান থেকে আমরা যদি স্টক কালার এখানে নান করে দিলে হবে, আবার এখান থেকে নান করে দিলে হবে, আবার যদি এখান থেকে এটা উপরে উঠায় এটা নান দিই তাও কিন্তু হবে। তো আমরা যে কোনো ভাবে কিন্তু এটা করতে পারবো। তো এই ইসের উপরে আমাদের যে ইলিপস নিছি, আমাদের ইলিপস যে নিছি এটার উপরে আমরা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট আনতে পারি, আবার এখান থেকে যদি এটা না থাকে তাহলে আমরা এখান থেকে উইন্ডো থেকে আমরা যে গ্রেডিয়েন্ট আছে সেটা আমরা টিক মার্ক করে দিলেই আমাদের এটা চলে আসবে। আর এটা শর্টকাট হচ্ছে F9, আমাদের কন্ট্রোল ধরে F9 চাপ দিলে চলে আসবে। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম। তো গ্রেডিয়েন্ট কালার যদি এরকম ভাবে নেই তাহলে কিন্তু এক সাইড হয়ে যাবে, তাই আমরা কি করছি এটা রেডিয়াস করে নিচ্ছি। রেডিয়াস করে মাঝখানের যেটা আছে এইটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের মাঝখানে চলে আসবে। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই রেডিয়াসটা যেটা আছে এই পাশে আমাদের হোয়াইট কিংবা ব্ল্যাক যেটাই কালারটা আমরা দিই এই পাশেরটা আমাদের রেড কালার রাখবো, কারণ আমরা দেখছিলাম যে ছবিতে আমাদের রেড কালার আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা রেড কালার এখান থেকে দিয়ে নিব। তো এটা দিলেও কিন্তু সমস্যা নেই, এই যে আমি এরকম দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা এটা একটু চাপিয়ে দিলাম, তাহলে আমাদের রেডিয়াসটা একটু হলো, আমাদের বাড়লো। তো এখান থেকে যদি এরকম করে দিয়ে আমরা এখানে একটা কালার দিই, এখানে আমরা মূলত এরকম একটা কালার দিলাম। যে কালার দিলে যে কোনো কালার দিলেই কিন্তু হবে। তো আমরা এখান থেকে যে কোনো কালার একটা দিলাম। তো কাজের মধ্যে একটা আর্ট আছে সেই জন্য আমরা এরকম রাখলাম। রাখার পরে আমরা এটা নান করে দেব। আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা নান করে দেব। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এটা কি করব, এটা আমরা কপি করব। কপি করার জন্য আমরা Ctrl+C দিয়ে কিন্তু কপি করতে পারি। আবার এখান থেকে যদি আমরা এখানে যে এডিট আছে এখান থেকে আমরা এই যেখান থেকে কপি কিন্তু করতে পারবো। এটা আমরা Ctrl+C দিলেও কিন্তু এটা কপি হবে। আমি আবার বলতেছি Ctrl+C দিলেও কপি হবে। আবার এখান থেকে এডিট থেকে যদি আমরা এখান থেকে কপি দিলাম, দেওয়ার পরে এখান থেকে যদি Ctrl+F দিই, ঠিক আছে, আমাদের Ctrl+F দিলে কিন্তু উপরে পেস্ট হবে। আবার এখান থেকে এডিট থেকে যদি এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে এইটা যদি আমরা দিই তাহলে আমাদের এটা উপরে কিন্তু পেস্ট হয়ে যাবে। তো এইটা আমরা কিবোর্ডের যে আছে আমাদের শিফট এবং অল বাটন আছে সেটা ধরে আমরা এটা মাঝখানে করে নিব। তো এটা আমাদের মাঝখানে করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এই দুইটা যেটা আছে এই দুইটাই আমরা এইভাবে সিলেক্ট করবো। মানে এইভাবে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের দুইটাই সিলেক্ট হবে। আর যদি শুধু এইটা ক্লিক করে তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই দুইটাই
আমাদের সিলেক্ট করতে হবে। দুইটাই সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য আমরা মেক ব্লেন্ড যেটা আছে এই যে আমার ব্লেন্ডে যায় তারপরে মেক যদি করি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন করব, এখান থেকে ব্লেন্ড থেকে আবার ব্লেন্ডিং অপশন, এটা কিন্তু আমাদের আছে অবজেক্টের মধ্যে। তো এটা আমরা যেহেতু ইয়েটা বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে ব্লেন্ড হবে। যদি আমরা এরকম ভাবে বাড়াই, এই যে এরকম ভাবে বাড়াই তাহলে কিন্তু এটা আমাদের ব্লেন্ড হচ্ছে, এই যে এরকম কিন্তু ব্লেন্ড হচ্ছে। তো আমরা যত বেশি করব তত বেশি ব্লেন্ড হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এরকম 14 রাখলাম, রাখার পরে আমরা এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আমার এটা কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এখান থেকে আমাদের একটা ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। আমাদের এটা যেরকম আছে সেরকম থাকলে কিন্তু সমস্যা নাই, কিন্তু আমাদের যেহেতু আমরা গোলাপ আঁকাবো তাহলে অবশ্যই এখানে পাপড়ির মতো কিছু থাকতে হবে। তো এখানে আমরা কি করবো, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমাদের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যেটা আছে এইটাতে যাওয়ার পরে আমাদের যে টুইস্ট যেটা আছে এইটাতে আমরা এখান থেকে ইয়ে করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু সেম ভাবে ওই ইফেক্ট অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমার এরকম একটা ইয়ে চলে আসবে। এখান থেকে এটা করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে দুইটা কালার দিছিলাম, কিন্তু এখানে মধ্যে আমরা দেখছিলাম যে দুইটা কালার দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমরা কালারটা চেঞ্জও করে নিতে পারবো, কারণ এখান থেকে আমি যেমন ইয়েলো কালারটা দিছি, এখান থেকে আমি কিন্তু এরকম একটা রেড কালারটা দিয়ে দিতে পারবো। এই যে আমি যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে আমাদের এরকম একটা কালার চলে আসলো। তো আমরা যদি চাই যে আমাদের এই পাশের কালারটা চেঞ্জ করবো তাহলে এই পাশের কালারটাও আমরা এখানে যে কোনো কালার দিয়ে কিন্তু দিতে পারবো। এই যে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে এখান থেকে আমরা যেভাবে অ্যাপ্লাই করি সেরকম ভাবে অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু ইয়ে হয়ে যাবে। যদি আমাদের কালারটা যদি পছন্দ না হয় এরকম ভাবে এখান থেকে যে কালারগুলো দিব সেই কালারগুলো যদি পছন্দ না হয়, যেমন আমার এখানে এরকম আছে, আমার এখানে দিলাম এরকম, তো কালারটা আমার পছন্দ হলো না, মনে করি পছন্দ হলো না, তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কোনো কালারটা, এই যে রেড কালার যদি হয় তাহলে রেড কালার ক্লিক করার পরে আমাদের এই যে উপরে যে কালারটা আছে এখান থেকে আমরা কিন্তু এইভাবে এই যে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে এইভাবে কালারটা আমি চেঞ্জ করে নিতে পারবো। আমার এখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে এরকম ভাবে। তো এরকম ভাবে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আমার মনে হয় যে কালারটা এখান থেকে নিলে ভালো হবে। তো এখান থেকে আমরা এখানে যদি একটা কালার নেই, এখানে সিলেক্ট নাই, এই জন্য এরকম হচ্ছে। আমাদের সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে এরকম ভাবে যে কোনো কালার আমি দিতে পারি। আমাদের যে কালারগুলো আছে মূলত সেরকম কালারগুলো দিয়ে আমরা কিন্তু গোলাপের মতো একটা ইয়া কিন্তু তৈরি করে দিতে পারবো। তো এখান থেকে যেহেতু আমরা এখান থেকে একটা ইয়া কালার নিচ্ছি, নেওয়ার পরে আমরা তারপরে এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখান থেকে আমরা রেড কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি, এখানে আমাদের রেডিয়াসটা দিয়ে দিতে, এখানে যেহেতু আমাদের এরকম আছে সে এরকম হয়ে গেছে। তো আমাদের এখানে যে ব্ল্যাক, আমাদের যে ব্ল্যাক ফ্লোরা যেটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখানে একটু চাপিয়ে দিই তাহলে কিন্তু এইটা আমরা টোটালে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এইটা আমরা চাপিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের দেখতে একটু সুন্দর দেখা যাবে। সো এখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের গোলাপের যে ডাল আছে সেটা দিতে হবে। তো গোলাপের ডাল দেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন যে টুল আছে, লাইন টুল যেটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে আমরা এখানে আমাদের যে টুল আছে সেটা দিয়ে আমরা এটা বাঁক করে দিলাম, এরকম ভাবে বাঁকা করে দিলাম। এটা একটু আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা একটু মোটা করে দেব। তো এটা মোটা করার জন্য আমরা কি করব, আমাদের যে স্টক কালারটা আছে সেটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা মোটা হবে। মোটা হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ইউনিকে যে আমাদের যে ইয়াটা আছে শেপটা আমরা উল্টা দিকে করে দেবো। উল্টা দিকে করার জন্য আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা উল্টা দিকে হয়ে যাবে। তো এখানে আমাদের কালারটা দিতে হবে। তো এখান থেকে কালার দেওয়ার জন্য আমাদের যে স্টক কালার আছে সেটা কিন্তু দিতে হবে। আমাদের এখানে স্টক কালার যেটা আছে এখানে যে আমাদের এখানে ডাবল ক্লিক করি, করার পরে আমরা কিন্তু এরকম আমাদের জানি আমাদের পাতাগুলো এরকম সিস্টেম হয়। তো এইখানে আমি কি করব, আমরা এইটা নিয়ে আসব, এই যে এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমরা এইটা কি করব, আমরা এটা ব্যাকে দিয়ে দেবো। তো এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা আমরা ব্যাকে দিয়ে দেবো, ঠিক আছে, সেন্ড টু ব্যাক। এই যে আমাদের এটা কিন্তু ব্যাকে চলে গেছে। এই যে আমাদের এখান থেকে যদি আমরা পাতা আঁকাতে চাই তাহলে পাতাও কিন্তু আঁকাই দিতে পারবো। সেটা হলো আমাদের দুইটা ইলিশ নিয়ে তারপর আমরা পাতা আঁকাইতে পারবো। তো যদি এটা পাতা আঁকানোর কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখছি। তো যদি না দেখে থাকি তাহলে আবার এখান থেকে আমরা এরকম ড্রাগ করব, এরকম একটা ড্রাগ করে আমাদের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা আমরা পাতার একটা রং দিয়ে দেব, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা কিবোর্ডের অল বাটন ধরে এটা আমরা কপি করে নিব, সিলেকশনে যে দিলাম। দেওয়ার পরে আমরা এটা যদি কাটতে চাই তাহলে আমরা এখানে যে পাথ ফাইন্ডার আছে সেই পাথ ফাইন্ডার থেকে আমরা কিন্তু এটা
কেটে নিতে পারবো। যদি এখানে না থাকে তাহলে আমরা কি করব, আমাদের এখানে এই যে আমাদের এখানে আছে, এটা যেহেতু আছে তাহলে আমরা এখান থেকে আমরা ক্লিক করলে এই যে এটা এরকম হয়ে যাবে। হওয়ার পরে আমরা এটা একটু বড় করে নিতে পারবো, ছোট করে নিতে পারবো। তো আমরা এরকম ভাবে নিলাম। যদি আমরা একটু বড় করি তাহলে এরকম ভাবে বড় করব। এখান থেকে আমরা এরকম ভাবে বড় করব। বড় করার পরে আমরা এটা যদি এরকম ভাবে পিছনে দিয়ে দিই, এখান থেকে আমি যদি এখানে আরেকটা কপি করে নিচ্ছি, এরকম ভাবে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে রাইট সই নিব, আর এখান থেকে আমরা এটাও এইভাবে নিয়ে নিব। আমাদের যেরকম আছে সেরকম ভাবে আমরা এরকম ভাবে নিয়ে নিব। এই যে এখান থেকে আবার এখান থেকে আমরা যদি এইটা একটু ঘুরিয়ে নেই, এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে আমরা এখান থেকে এইভাবে করে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এইটা 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 এবং এইটা, এই তিনটা যেটা আছে আমরা এখানে শিফট ধরে, কিবোর্ডের শিফট ধরে কিন্তু আমরা এটা কপি করতে পারবো। তো তিনটা কপি করার পরে আমরা এখান থেকে দিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, আমাদের এখানে তিনটাই কিন্তু ব্যাগে চলে গেছে। এই যে আমাদের কিন্তু পাতাটাও হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের পাতাটাও আমরা দেওয়া হয়ে গেল। তো এরকম ভাবেই মূলত আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে গোলাপ আছে, সে মূলত এরকম ভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।